মস্তিষ্কের মালিক? উনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। আচ্ছা আচ্ছা, মিস্টার হোমস, আপনি যে বিচক্ষণ লোক সে আপনার মাথার আকার দেখলেই বোঝা যায়। আপনার খুলির একটা ছাঁচ যে কোনো অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম লুফে নেবে কিন্তু। মানে আমার মনে হয় এই খুলি কোনো সাধারণ মানুষের হতেই পারে না। বসুন। আমার খুলির আকার আয়তন নিয়ে কথা বলার জন্য আপনি নিশ্চয়ই গতকাল বা আজ এখানে আসেননি। না না, তা নয়। আমার সামনে এই মুহূর্তে এমন একটা সমস্যার উদয় হয়েছে যার সমাধান আমার পক্ষে তো নয়, অন্য কোনো সাধারণ মানুষের পক্ষেও সম্ভব নয়। এটার সমাধান আমার মতে রয়েছে একমাত্র আপনার হাতেই। আমার পকেটে একটা ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, পাণ্ডুলিপি। এই ম্যানুস্ক্রিপ্টের বয়স আনুমানিক 150 বছর। আপনি চেয়ারে বসার সময় জিনিসটা আমার চোখে পড়ে। মনে হলো আপনার পাণ্ডুলিপি 1730 সালের। হ্যাঁ, ঠিক বলেছেন। এক্স্যাক্ট সালটা 1742। এটা একটা পরিবারের সম্পত্তি। ডেভনশায়ারের বাস্কারভিল পরিবার এই পাণ্ডুলিপির মালিক। স্যার চার্লস বাস্কারভিল আমার জিম্মায় এই পাণ্ডুলিপি রেখে গিয়েছেন। উনি ছিলেন আমার বিশেষ বন্ধু। তাছাড়া আমি ছিলাম তার মেডিকেল অ্যাটেন্ডেন্ট। ছিলাম এই জন্যই বলছি কারণ মাস তিনেক আগে তার হঠাৎই মৃত্যু হয়। স্যার চার্লস যথেষ্ট বুদ্ধিমান লোক ছিলেন, যথেষ্ট মানসিক জোরও ছিল তার, কিন্তু তিনিও এই পাণ্ডুলিপির কথা খুব বিশ্বাস করতেন। তিনি যেন মনে মনে একটা পরিণতির জন্য তৈরি ছিলেন, আর সেটাই ঘটল তার জীবনে। দেখে মনে হচ্ছে এটা এক ধরনের বক্তব্য, বর্ণনা। ঠিকই ধরেছেন, বর্ণনাই বটে। বাস্কারভিল পরিবারে চলতে থাকা একটা কিংবদন্তির বর্ণনা রয়েছে এই দলিলে। কিন্তু যে বিষয়ে আপনি আমার পরামর্শ চাইছেন সেটা নিশ্চয়ই এই কিংবদন্তি নয়। সেটা আশা করি একটা অত্যন্ত আধুনিক ব্যাপার। একদম তাই। এমন এক বিষয় যার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব করা দরকার। তবে তার আগে একবার এই পাণ্ডুলিপির কথা শুনলে আপনারই কাজে সুবিধে হবে।